সবাইকে। আজকে সবাই জানেন যে আমরা অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে পিএসসি অফিসের ডেপুটেশন এসেছিলাম। তো দেখছেন, ভাবছেন পেছনে পিএসসি অফিস থাকার কথা, কিন্তু পিএসসি অফিস নেই, তার বদলে রবীন্দ্র সরোবর লেক আসছে। তাই কেন মনে হচ্ছে হঠাৎ এই বিষয়টা, সেক্রেটারি স্যার আমাদের বললেন যে এসছিস লেকে ঘুরে যা, শীতকাল আছে, সেই জন্য আমরা আজকে লেক থেকে ভিডিও করছি। স্যারের কথা ফেলতে পারিনি, লেক থেকে ভিডিও করছি। তো প্রথমেই সৌম্যদা শুরু করবে ক্লার্কশিপ ও মিসলেনিয়াস পরীক্ষা শূন্যপদ এবং কোন অবধি ভ্যাকান্সি নেওয়া হবে, কোন তারিখ অবধি, সেগুলো সৌম্যদা শুরু করবে। ডেপুটেশন কপিটা ধরো সোজা করে, আর সবাই একবার ডেপুটেশন কপিটা চেক করে নাও। হ্যাঁ, তা যা বলছিলাম, আমাদের যেটা প্রত্যেকেই একটা কোয়ারি ছিল এবং চিন্তা ছিল যে আমরা আমাদের ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের ভ্যাকান্সি কমবে কি কমবে না, বা কেমন আছে না আছে। আমরা এর আগের বার ডেপুটেশনে আমরা যা জানতে পেরেছিলাম, আজও আমাদের সেক্রেটারি স্যার একই কথা বললেন যে মোরলেস ওরকমই একই ভ্যাকান্সি থাকবে এবং ভ্যাকান্সি কমার কোনো সম্ভাবনা নেই, সেটাই বললেন। এবং সেটা 2023-এর ডিসেম্বর অবধি কালেক্ট করা হবে 23-এর রিক্রুটমেন্টটা। আর যেটা 24-এর রিক্রুটমেন্টের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আমরা পেয়েছি, সেটার ভ্যাকান্সিটা 2024-এর ডিসেম্বর থেকেই কিন্তু পিএসসি ভরবে সেটা। আর আরেকটা যেটা আছে ডব্লিউবিসিএস 24 জানুয়ারি থেকে ডিসেম্বর, মানে জানুয়ারি থেকে আরো অ্যাড হবে, এবং স্যার এটাই বলেছেন যে আমি যদি নতুন করে 500-600 ভ্যাকান্সি পাই, তাহলে আমি কেন রিক্রুটমেন্ট করবো না। সেই জন্য ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো উনি বার করে দিয়েছেন বা আমাদের পিএসসি বার করেছেন। আর 2022-এর ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে আমরা জানি প্রত্যেকেরই এবি গ্রুপের রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং তার ইন্টারভিউ মোস্ট প্রবাবলি 8 থেকে 10 জানুয়ারি থেকে শুরু হচ্ছে, এটাই। আর এরপরে যা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর কথা আছে, সেটা অনেকে কিছুটা বলবে। আচ্ছা, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে প্রথম কথা হচ্ছে স্যার ব্যাগটা ধরে নাও। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে আইডিও যেটা আছে, আইডিওতে মোটামুটি ভ্যাকান্সি যেটা আছে সেটা 93টা ভ্যাকান্সি, আগে যেটা স্যার বলেছিল 100-র কাছাকাছি, তা স্যার বললেন যে 93টা ভ্যাকান্সি বেরোবে। আর সেটা আজকেই বের করবে। আর মোটর ভেহিকলস ইন্সপেক্টর, ফায়ার অপারেটর এখনো কোনো ইয়ে হয়নি, এটা কোনো ব্যবস্থা নেওয়া যায়নি এখনো, সেই জন্য স্যার বলছে এটা একটু লেট হবে। আর ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিসের যেটা বলেছিলাম স্যারকে আগেরবারও একবার রিমাইন্ড করে দিয়েছিলাম, সেটা স্যার বললেন যে এই মুহূর্তে কোনো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিসের কোনো খবর নেই, যেটা গেজেটেড অফিসার যেটা। আর ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট মানে গার্ড যেটা আছে সেটা বলছে সেটা ক্যালেন্ডার যেটা পাবলিশ করা হবে সেই ক্যালেন্ডারে দিয়ে দেওয়া হবে। আর মোটর ভেহিকলস ইন্সপেক্টর এটাও বলেছিলাম স্যারকে, স্যার বলছে যে এগুলো সব ওই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, এগুলো হচ্ছে ওই ক্যালেন্ডার যেটা পাবলিশ হবে 2025-এর যে ক্যালেন্ডার পাবলিশ হবে সেই ক্যালেন্ডারে সমস্ত কিছু দিতে হবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি স্যারকে একটা পার্সোনাল রিকোয়েস্ট করেছিলাম, সেটা হচ্ছে ফায়ার অপারেটর যে পরীক্ষাটা আছে সেটার বয়স হচ্ছে সবচেয়ে পিএসসি যে কটা অ্যাডভার্টাইজমেন্ট আছে সবচেয়ে কম এজ হচ্ছে 27 ফায়ার অপারেটরের। তা সেই ক্ষেত্রে যদি ওটা একটু বয়স বাড়ানো যায় 35 বা 40, মানে ম্যাক্সিমাম তো সব 39 বা 40 পর্যন্ত আছে, তা সেইটা যদি কোনো কারণে যদি 40 মানে রিকোয়েস্ট করে যদি 35 বা 36 বা 39 পর্যন্ত করা যায় সেক্ষেত্রে। তো স্যার বললেন যে দেখো এটা তো ফিজিক্যালের ব্যাপার থাকে, কেন যেহেতু ফিজিক্যালের ব্যাপার রয়েছে সেহেতু এটা এইভাবে কিছু বলা যাচ্ছে না, তবে যদি বাড়ানো যায় সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে যদি বাড়ানো যায় সেক্ষেত্রে এটা 35 পর্যন্ত হতে পারে বা তার বেশি হতে পারে। যাই হোক, বাকি যেটুকুনি আছে অগ্নিও বলছে। আচ্ছা, যেটা বলি সেটা হচ্ছে সৌম্যদা বললো ইয়ের ব্যাপারটা, যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ব্যাপারটা, সেটা ওই 23-এর যে ভ্যাকান্সি সেটা 23-এর ডিসেম্বর অবধি কাউন্ট হবে। এবং এখানে একটা প্রশ্ন বারবার চলে আসে যে 23-এর ডিসেম্বর অবধি আগে যা ভ্যাকান্সি বলেছিলেন কি তাই থাকবে? তখন স্যার বললেন যে 23-এর ভ্যাকান্সি যেটা রিপোর্ট হয়েছিল সেটাই মোটামুটি অ্যাসাম করে ওটা বলা হয়েছিল, মোটামুটি মোরালেস ওটা থাকবে। এবার এই প্রসঙ্গে যেটা আসছে সেটা হচ্ছে আমরা তখন বলি যে স্যার আপনি ভ্যাকান্সিগুলো সরাসরি ওয়েবসাইটে দিয়ে দিন, তাতে সবার ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। তো উনি বললেন যে প্রচণ্ড চাপ চলছে, উনি আজকে প্রচণ্ড ব্যস্তও চলছিলেন, প্রচুর ফাইলে সাইন করছিলেন। আজকেও ইতিমধ্যেই আপনারা দেখতে পাবেন যে জুনিয়র ইঞ্জিনিয়ারের যে 4th পেজের যে ইন্টারভিউ নোটিশ দেখবেন, আমাদের সঙ্গে বললো, মানে আমরা ভেতরে ছিলাম তখনই উনি বললো যে নোটিশ চলে আসবে
সম্ভবত ওটা 7 তারিখ থেকে মনে হয় ডেট দিয়ে দিয়েছে। তো জুনিয়র ইঞ্জিনিয়ারের নোটিশের ডেট মানে ইন্টারভিউ ডেট এবং লিস্টও চলে এসেছে, ক্যান্ডিডেট লিস্ট, একবার চেক করে নেবেন। আর এই ক্ষেত্রে মানে ক্লার্কশিপ মিসলেনিয়াস উনি যেটা বললেন মোটামুটি জানুয়ারির মধ্যে দিয়ে দেবেন, এবং 3rd উইক হোক বা 2nd 3rd উইক বা 4th উইক মধ্যে উনি মোটামুটি চেষ্টা করবেন যে পুরো ভ্যাকান্সিটা ডিসক্লোজ করে দেওয়ার। এবার ওনার কথা অনুযায়ী আগে যে আমাদের যা ভ্যাকান্সি বলেছিলেন আগের ডেপুটেশনগুলিতে, সেই ভ্যাকান্সি মোটামুটি থাকবে, এই রকম আভাস উনি দিলেন। আর এর মোটামুটি এই ব্যাপারটা গেল। আর ক্লার্কশিপ ওই মিসলেনিয়াসের, আচ্ছা মিসলেনিয়াসের রিভাইসড অ্যান্সার কির ব্যাপারটা, যেটা রিভাইসড অ্যান্সার কি বললো ডেট শেষ হয়ে গেছে, হ্যাঁ আমরা বললাম 16 তারিখ অবধি শেষ হয়ে গেছে। তো উনি বললেন জানুয়ারির মধ্যে চলে আসার কথা রয়েছে, অলরেডি কারেকশনের জন্য চলে গেছে এবং যারা চেক করে তাদের কাছে চলে গেছে। আর ক্লার্কশিপের ওএমআর দেখা হচ্ছে। মিসলেনিয়াসের ওএমআর নিয়ে অনেকের ডাউট হচ্ছিল, ওনারা বললেন যে আপাতত যে পরীক্ষাগুলো আছে সবগুলোতেই ওনারা দেওয়ার চেষ্টা করবেন, স্ক্যান্ড ওএমআরের কথা মিসলেনিয়াসটাও দেবেন বলেছেন। এবার পরবর্তীতে দেখা যাক কী করে। তবে ক্লার্কশিপটা তো চলছে, মিসলেনিয়াসটাও দেওয়া উচিত যেহেতু বিসিএস দেওয়া হয়েছিল, এটা হলো। আর রেজাল্ট মোটামুটি ওএমআর ওই ফেব্রুয়ারি মার্চ করে বেরোতে পারে। আর মিসলেনিয়াসের রেজাল্ট অবশ্যই আগে আসবে, সেটা সম্ভবত ওই মার্চ এপ্রিল করে সম্ভবত আসতে পারে। মানে উনি সরাসরি ডেট কিছু বলেননি, একটা আভাস দিয়েছেন ওই উচ্চ মাধ্যমিকের পর আগে যেটা বলেছে। এক্সাম ক্যালেন্ডারে ওটা দিয়ে দেবেন। আচ্ছা, এক্সাম ক্যালেন্ডারে যে প্রসঙ্গটা আসলো, আগের বারও আমরা বলেছিলাম যাতে মেন্স, প্রিলি এবং সম্ভব হলে ইন্টারভিউর ব্যাপারটাও দিয়ে দেয়। তো ওনারা বলেছিলেন হ্যাঁ ওটা তো চেষ্টা করবেই, ইন্টারভিউটা অ্যাড করে দেওয়া, মেন্স আর প্রিলি থাকবে। তো এবার বললেন যে হ্যাঁ গোটাটাই থাকবে এবং এক্সাম ক্যালেন্ডার আরও বেশি ডেভেলপ হবে। তো এরপরের যে পয়েন্ট যেটা হচ্ছে আপনার ডব্লিউসিএস ইন্টারভিউ সম্ভবত বলেছে। আচ্ছা, আইডিওটা যেটা অনিকেতদা বললো ওটাই আজকালের মধ্যে সম্ভবত ইন্ডিকেটিভ আসবে এরকম বলেছেন, আজকে সই করে দিয়েছেন, আজকালের মধ্যে বেরিয়ে যাবে বলেছেন। আর ক্লার্কশিপের আমরা যখন বললাম অ্যান্সার কিটা স্যার বললেন যে 15 তারিখের মধ্যে আসবে, বলছে কাজ চলছে, ওটা একটু সময় লাগছে, ওটা জানুয়ারির মধ্যে চলে আসবে এরকম উনি জানিয়েছেন, জানুয়ারির শুরুর দিকে চলে আসবে। এবার বাকিগুলো অনিকেতদা বলুক আস্তে আস্তে। আচ্ছা, স্যারকে আরেকটা কোশ্চেন করেছিলাম যে পিএসসির যে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার আর জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা, এই দুটো জুনিয়র ইঞ্জিনিয়ার আর সিনিয়র ইঞ্জিনিয়ার যেটা আছে সেই দুটো কবে বেরোবে বা কবে নাগাদ এগুলো বেরোতে পারে? বলছে সিভিল যেটা আছে, সিনিয়র ইঞ্জিনিয়ার যে সিভিল পোস্ট আছে সেটার ইন্টারভিউ চলছে, আর এর যে বাকি মানে কিছু পোর্শনের ইন্টারভিউ হয়েছে, হ্যাঁ সিভিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা আছে সেটার ইন্টারভিউ চলছে, আর কিছু জনের বাকি রয়েছে সেগুলো হচ্ছে জানুয়ারি মাসে হবে। ঠিক আছে, এটা অন্য জুনিয়র ইঞ্জিনিয়ার তো জানুয়ারি, সিভিলেরটা ইন্ডিকেটিভ এলো। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের ইন্ডিকেটিভ এলো, সিভিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইন্ডিকেটিভ এটা এলো যেটা, হ্যাঁ এলো যেটা। আর হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা সেটা হচ্ছে জানুয়ারিতে এদের কিছু ইন্টারভিউ আছে, বললাম যেটা ডিক্লেয়ার করেছে। আর বাকি ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল যে ডিপার্টমেন্ট দুটো আছে, এই ডিপার্টমেন্টের আপাতত স্যার বলছে কোনো খবর নেই, এগুলো পরে যখন ভ্যাকান্সি আসবে তখন এগুলো নিয়ে ভাবা যাবে। আর আরেকটা জিনিস স্যারকে যেটা বলেছি সেটা হচ্ছে ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস আর ক্লার্কশিপ এই তিনটে পরীক্ষার মেনে কিন্তু ডেসক্রিপটিভ পেপার আছে। তাহলে এই তিনটে পরীক্ষা মেনে ডেসক্রিপটিভের সঙ্গে যেহেতু আগের বছরে ক্লার্কশিপ 19 ক্লার্কশিপ বা যাই হোক ডব্লিউবিসিএস এগুলো ডেসক্রিপটিভে কিছু কিছু দেখা গেছে, তারতম্য দেখা গেছে। তো সেই জন্য আমরা স্যারকে আবার একটু রিমাইন্ড করে দিলাম যে এটা কী খবর। স্যার বলছে যে এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, এগুলো হচ্ছে স্যারেদের একটা নোটিশ, মানে স্যারেরা ওটা আমাদের কাছে সেভাবে মানে কাউকে ক্যান্ডিডেটকে কাউকে আলাদা করে বলে না, এগুলো হচ্ছে ওই যারা এক্সামিনার আছে তাদের কাছে মানে ওটা বলে দেয় যে কী রুলসে খাতা দেখাবে, ওদের কাছে সমস্ত রুলস থাকে, এগুলো নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই, যারা যেরকম লিখবে সেরকমই নাম্বার পাবে স্যার বললেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ওই আমাদের কারো হচ্ছে নাম বা ধরে খাতা তো এক্সামিনারের কাছে যায় না, তা আমাদের যে কপিটা মানে কেউ এক্সামিনারের কাছে যে খাতাটা পৌঁছাচ্ছে সেই খাতাটা যে কার সেটা কেউ বুঝতেও পারে না। হয়তো দেখা গেলো আমার খাতাই আমার একজন আত্মীয় দেখছে, কেউ কিন্তু বুঝতে পারবে না যে আমার খাতা দেখছে আর কি। ঠিক আছে, প্রথম পেজটায় ওরা আউট মানে করে দেয়, সরিয়ে দেয় আর কি। সেই জন্য হচ্ছে ওই এই ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস আর ক্লার্কশিপের ডেসক্রিপটিভ নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই, ভালো পরীক্ষা দিলে অবশ্যই ভালো নাম্বার পাবে। আর যেটা আছে লাইভ স্টক বা যেগুলো সেটা সমদা বলছে। লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার যে বিজ্ঞপ্তি ওখানে 270টা মতন পদ আছে, ওটা অনুমোদন অলরেডি হয়ে রয়েছে। ওটা আমাদের এক্সাম ক্যালেন্ডার যখন আসবে আমরা প্রত্যেকেই সেটা জানতে পেরে যাবো, এবং স্যার তো বললেন যে এক্সাম ক্যালেন্ডারটা আমাদের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই উনি করে দেওয়ার চেষ্টা করছেন, এবং আশা করি জানুয়ারির মধ্যেই সেটা পেয়ে যাবো আমরা।
দুটোই আটকে আছে। অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের ক্ষেত্রে এবং জুডিশিয়াল সার্ভিসের ক্ষেত্রে সেটা যে 23-24 ক্ষেত্রে সেটা ওবিসি কেসের জন্য আপাতত আটকে রয়েছে। ওই কেসের উপরে সব ডিপেন্ড করছে, ওই কেসটা মিটে গেলেই সেটা নতুন করে শুরু হবে। এই আর কারণ আর ওনাকেই যেটা বলেছিলাম যে আমরা যখন বলেছিলাম যে টেন্টেটিভ ডেট সব কিছু দিয়ে এক্সাম ক্যালেন্ডারে, উনি বলেছেন সেটা আমি করে দেবো, কিন্তু সেই তারিখে পরীক্ষা নিতে পারবো কিনা জানি না। কারণ যতদিন না ওবিসি কেসের কোনো সলিউশন আসছে, আমরা টেন্টেটিভ ডেট দিলেও সেই ডেটে পরীক্ষা হবে কি না হবে জানি না, ওই সব কেসের উপরেই নির্ভর করছে। ঠিক আছে। আর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আইডিও বা এমভিআই এগুলো জিজ্ঞেস করার সময় উনি জানালেন যে এগুলো তো রেগুলার বেস এক্সাম না, রেগুলার এক্সামের ক্ষেত্রে আমরা ইন্ডিকেটিভটা করে দিই, যেমন মিসলেনিয়াস বা ক্লার্কশিপের ক্ষেত্রে করেছি এবং ডব্লিউবিসিএস এর ক্ষেত্রেও করেছি। আর আইডিওটা অলরেডি স্যার আজকে সই করে দিয়েছেন। আইডিওটা হয়তো আজকালের মধ্যেই উনি অ্যাসিওর করেছেন যে আজকালের মধ্যে ইন্ডিকেটিভটা পেয়ে যাবো। এমভিআইটা হয়তো নেক্সট ইয়ারে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমরা পাবো। পাওয়ারটাও আসবে। আচ্ছা, পাউসাও যেটা বেরোনোর কথা আছে, মানে নতুন রিক্রুটমেন্ট কিছু অনেকে জিজ্ঞেস করেছিল যে যেমন ওই পঞ্চায়েত অডিট অ্যান্ড অ্যাকাউন্ট পাও, তো সমিতি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, এগুলোর একটা ভ্যাকান্সি সম্ভবত রিপোর্ট হয়েছে, ক্যালেন্ডারের মধ্যে আসবে। স্কুল এসআই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কেপিএস, এগুলো সম্বন্ধে নতুন কোনো ভ্যাকান্সি রিপোর্ট হয়নি এখনও। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে ওয়ার্কস অ্যাকাউন্ট যে পরীক্ষা, সেটা 2018 সালে হয়েছিল, ইন্টারভিউ হয়েছে, এখনও রেজাল্ট বেরোয়নি। তো ওয়ার্কস অ্যাকাউন্টের খাতা দেখা চলছে, সম্ভবত মানে প্রসেস রেডি হচ্ছে, সম্ভবত ওটা কিছুদিন পর বেরোনোর একটা সম্ভাবনা আছে, কোনো ডেট দেয়নি। আর আরেকটা আর দুটো পরীক্ষা, সেটা হচ্ছে টেকনিক্যাল অফিসার টেক্সটাইল আর জুনিয়র ইন্সপেক্টর অফিসার, যেটা ইন্সপেক্টিং অফিসার, এইগুলোর একটা পরীক্ষার রেজাল্টের ব্যাপারে বললো এখন হয়তো বেরোবে না, কিছুদিন পরে হয়তো বেরোতে পারে, সম্ভাবনা আছে জানুয়ারির পর হয়তো সেটা, বা জানুয়ারিতেও বেরোতে পারে, জানুয়ারির পর হওয়ার সম্ভাবনা বেশি। আর অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর বেঙ্গলি এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের কোয়েশ্চেনে কিছু ভুল ছিল এবং অ্যান্সার কি দিয়ে রেজাল্ট আসেনি, ওগুলো বলা হলো রিভাইস অ্যান্সার কির কথা। তো ওনারা বললেন হ্যাঁ ভেবে দেখবো আমরা, অবশ্যই রিভাইস অ্যান্সার কির কথা। আর ফলাফল আপাতত অ্যান্সার কি বেরিয়েছে কিছুদিন আগে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের, তার আগে ট্রান্সলেটর বেরিয়েছে, তো ফলাফল ধীরে ধীরে আসবে এরকম ওনারা জানিয়েছেন। আর হচ্ছে একটা পোস্টের ব্যাপারে বলি, সেটা 2020 সালের পিডাব্লিউডির অধীনস্থ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। তো এটা একটা 34টা ভ্যাকান্সি ছিল, পরে কমে 5টা হয়ে গেছিলো। তো এটা সম্ভবত আগের বছর বা এবছর জুন মাসে পরীক্ষাটাও হয়েছে। তো এটার পরীক্ষার ফলাফল বা ইন্টারভিউ হয়তো সামনে আসবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি, কিন্তু ভ্যাকান্সি যেটা বাড়ার কথা জানতে চাওয়া হয়েছিল, ওটা সম্ভবত ভ্যাকান্সি আর নাও বাড়তে পারে, কারণ ডিপার্টমেন্ট থেকে আর কিছু রিপোর্ট করা হয়নি। আর মোটামুটি পয়েন্ট তো মোটামুটি বলা হলো। হ্যাঁ, ক্লার্কশিপের অ্যান্সার মেন দাবি যেটা ছিল আরেকবার রিপিট করে দেওয়া দরকার। মেন দাবি যেটা ছিল ক্লার্কশিপ মিসলেনিয়াস, ওটা আরেকবার ভালো করে ক্লারিফাই করুন। আচ্ছা, আর কালচারাল অফিসার, ল অফিসার, এগুলো আপাতত আসছে না। আর আইসিডিএস এর কথাও আইসিডিএসও আসবে, মানে মোটামুটি কেপিএস, আইসিডিএস নতুন কিছু আসবে, ভ্যাকান্সি রিপোর্ট হয়নি। আগের দিন ফুড এসআই বা এগুলো জিজ্ঞেস করা হয়েছিল, তখন উনি বলেছিলেন কিছু ভ্যাকান্সি ওরা দেয় না, 5 বছর 10 বছর লাগিয়ে দেয়। তো মোটামুটি আর প্রথম যে দাবি, মানে মেন যেটা আমাদের মূল দাবি ছিল, সেটা হচ্ছে ক্লার্কশিপ মিসলেনিয়াসের ভ্যাকান্সি। স্যার বললেন মোটামুটি মোরাললেস সেমই আসবে, এবং সেটা 23 ডিসেম্বর 23 অবধি কাউন্ট হবে, 23-এরটা যেটা আমরা দিলাম, যেটা হয়েছে আমরা দিলাম অনগোয়িং, সেটা 23 অবধি কাউন্ট হবে, এবং 23 অবধিই নাকি যেটা বলেছিল মোরাললেস সেরকম আছে। এবার স্যার বলছেন কতটা, স্যার বললেন আমি অফিসিয়ালি দিয়ে দেবো, এবার জানুয়ারির 3rd উইক বা জানুয়ারির 2nd উইকের মধ্যে বোঝা যাবে কতটা জিনিসটা সত্য, এবং কতটা সত্য বলতে কতটা ভ্যাকান্সিটা কতটা কি আসবে, তখন আমরা পুরো ক্লিয়ারটা ফিগারটা আমরা জানতে পারবো। এটাই আপাতত মোটামুটি সব বলে দেওয়া হলো। কার্বন কপি ওনারা চেষ্টা করছেন, আগের বারও বলা হয়েছিল স্যাম্পেল চেক করছে, যেটা আগের দিন বলেছিল স্যাম্পেল চেক করছে, আজকে কার্বন কপি নিয়ে কত কথা হয়নি, মানে স্যাম্পেল চেক করছি, ওটা স্যাম্পেল যদি ম্যাচ করে তাহলে আমরা কার্বন কপি পরে চেষ্টা করব, এটা আগের দিনও বলেছিল, এই দিন একটা আভাস দিল আর কি, তেমন কথা হয়নি মোটামুটি ওটাই। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা বলছিলে, অনিকেত দা বললো সিভিলের,
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইন্ডিকেটিভ এসছে, এটার ওবিসি মিটলে এটার আসবে ওই আপনার নোটিফিকেশন ডিটেলস, এবং এটার ভ্যাকান্সির ব্যাপারে জিজ্ঞেস করলাম, বলে তেমন কিছু না, তাও একটু জোড়াজোড়িতে বললে 100-100-র কাছাকাছি থাকতে পারে। আর আর মোটামুটি এইগুলোই টপিক। তো আমরা তো যা জানতে চেয়েছিলাম সেক্রেটারি স্যার যা বলেছেন, আমরা সেই এক্স্যাক্ট ফিগার যা যে বলেছে সেটাই বলি, কোনো রং চড়ানো কিছু না, কোনোদিনই বলিনি আর বলবোও না, এবং কোনো আলাদাভাবে কিছু বলি না, এইটাই বলছি। তো মোটামুটি এটাই দাবি। আর আবার যদি কোনো জরুরি দরকার পড়ে পরবর্তীতে তখন আমরা আবার এই নিয়েই ভেবে দেখবো। আপাতত এটাই। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইভে, আমরা অবশ্যই উত্তর দেওয়ার দিয়ে দেবো সব কটা প্রশ্নের, এবং ডিটেল লেখাও তো আমরা প্রত্যেকবার দিয়ে দিই, সেটাও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই পাশে থাকবেন। আর সবার শেষে একটা কথাই বলবো যে ওবিসি কেস কিন্তু চলেই যাচ্ছে। এবার আপনারা ভাবুন যে কতদিন ঘরে বসে থাকবেন আর কতদিন মানে ঘরে বসে বসে অনলাইন বিপ্লব করবেন। নিজের নোটিফিকেশান কিন্তু সব আটকে আছে ওবিসি কেসের জন্য, অবশ্যই জুডিশিয়াল ম্যাটার অবশ্যই বিষয়টা। তো তাও এটা মেটানোর জন্য অন্তত বিভিন্ন দপ্তরে তো যাওয়া উচিত, সেটা অন্তত চেষ্টা করুন সবাই। আর পরবর্তীতে একটা কথাই বলবো, যদি কখনো আন্দোলন ডাকার দরকার হয় অনলাইন বিপ্লবটা ছেড়ে অফলাইন বিপ্লবে নামুন। করোনার আগে সবাই অফলাইনেই পড়াশোনা করতো, তারপর অনলাইনে ঢুকে গেছে, আন্দোলনটাও সম্ভবত তারপরেই আরও বেশি করে অনলাইনে ঢুকে গেছে, সেইটা থেকে আবার ফিরে আসুন। করোনাও চলে গেছে, তাই অফলাইন বিপ্লবে আসুন। অনলাইন বিপ্লব করে লাভ নেই, ঘরে বসে বাতেলা দিয়ে তো কিছু হবে না। মানে যারা আসে না তাদের কথা বলছি, যারা সবসময় আসে, এরকম আজকেও ডেপুটেশনে এসছে কৃষ্ণনগর থেকে, মেদিনীপুর থেকে লোক ডেপুটেশনে এসছে। যাদের ইচ্ছা থাকবে তারা ঠিক আসবে, আর যাদের ইচ্ছা থাকবে না তারা ঘরে বসেই কথা বলে যাবে। আর যারা নিজের দাবি নিজে আদায় করুন, আর যারা বিভিন্ন সমস্যা থাকার কারণে আসতে পারেন না সেটা আলাদা কথা, কিন্তু কিছুজন ঘরে বসে বসে শুধু বলেই যান, তারা ডেপুটেশনেও আসেন না। আমরা সবাইকে ডাকি, আজকেও নতুন ক্যান্ডিডেট ঢুকেছিল, তারা অনেকে ভিডিওতে আসতে চাইছেন না বলে ভিডিওতে নেওয়া হয়নি। এটাই আপাতত। আর অনিকেতদা কিছু বলে দিয়ে শেষ করো। ঠিক আছে, যা জানানোর এটাই হয়ে গেল মোটামুটি। আর যদি কিছু আপনাদের জানার ইচ্ছা থাকে তারা আপনারা ফোন নাম্বারে ফোন করবেন, বা আমাদের গ্রুপ যেটা আছে গ্রুপে কিছু জানা হবে। আর যা আমাদের রাত্রে একটা মিটিং দেওয়া হবে, সেই আজকালের মধ্যে 2-1 দিনের মধ্যে আমাদের মিটিং হবে একটা, সেই মিটিংয়ে যা কিছু হবে, আমাদের যা কিছু আলোচনা আছে, যা কিছু আপনাদের কোয়ারি আছে, সব কিছু মিটিংয়ে জানিয়ে দেওয়া হবে। আর আপনাদেরও মানে আমিও একই কথাই বারবার বলবো, অগ্নিব যেটা বললো, যে আপনারা ওই ঘরে বসে আমার এই দাবি, আমার ওই দাবি, আমারটা নিয়ে যান, বা ওই 2 ঘন্টার জন্য গেলে পড়াশোনা নষ্ট হয়ে যাবে বিরাট, আমি বিরাট পড়ছি, পড়াশোনা দেখিয়ে লাভ নেই। যদি ফর্মই না বেরোয়, যদি না হয়, পরীক্ষায় না হয়, তাহলে সারা জীবন ধরে কি পড়াশোনা করে যাবেন? 40 বছর পর্যন্ত কি পড়াশোনা করে যাবেন শুধু? হ্যাঁ, সেই জন্য আপনারা অবশ্যই আসুন, ঠিক আছে? আপনারা আসুন, ঘরে বসে থেকে কোনো কিছু লাভ হবে না, ঠিক আছে? আর বাকি যা আছে সেটা বলছি। হ্যাঁ, কেন এটা আরও বেশি জোর দিয়ে আমরা বলছি, কারণ কি আমাদের মুখ চেনা হয়ে গেছে, এবং কিছুটা সেই জন্যই আমি বলছি যে নতুন যদি কেউ আসতে চায় তো তারা যেন আসে, সেই আমাদের রিকোয়েস্ট থাকলো। মুখ চেনা হয়ে গেছে এই কারণেই সৌম্যদা বললো, মানে আমরা তো কোনো নেতা নই। এবার অনেকে ভাবতে পারেন আমরা নেতা, মুখ চেনা, আমরাই ডেপুটেশনে, ওরকম করে ব্যাপার না। যে আসবে সেই ডেপুটেশনে যাবে। প্রত্যেককে সুযোগ দেওয়া হবে, কথাটা বলা হলো, এবং প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারাও আসুন প্রত্যেকে। এটাই বলা যে সবাই আসুন, এখানে তো কোনো নেতা নেই। আজকেও 3 জন নতুন ডেপুটেশনে ঢুকেছিল, এবং নতুন আরও কারো আসার কথা ছিল, হয়তো আমরা ঢুকতামও না, কিন্তু আমাদের বাধ্য হয়ে ঢুকতে হলো, যেহেতু স্লট বলা ছিল যে এতজন ঢুকবো। তো মোটামুটি এটাই, আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ঘরে পড়ুন, আর রাস্তায় যারা লড়ার চেষ্টা করুন। ধন্যবাদ।